হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আজ আমি তোমাদেরকে লাভ ক্ষতির প্রথম অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে আসলাম। তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো। এরপর আস্তে আস্তে আমি সমস্ত রকম অধ্যায়গুলো কমপ্লিট করাবো এবং এরপরে আরও অঙ্ক আসবে লাভ ক্ষতির। তোমরা আমাদের সাথে জুড়ে থাকো এবং অঙ্কগুলো দেখতে থাকো। দেখো, লাভ ক্ষতির অঙ্কগুলো করতে গেলে সবার আগে এই যে আমি ছকটা লিখেছি, এই ছকটা সবার আগে মাথায় মনে রাখতে হবে। কি? যেরকম উৎপাদন ব্যয়, ধার্য মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এবারে উৎপাদন ব্যয়টা কি? দেখো, কোনো একটা প্রোডাক্ট, যে কোনো জিনিস যখন সে উৎপাদন করা হয়, তাই কি আমি মনে করছি একটা বই বই যখন উৎপাদন করছে কেউ, বা কোনো শাড়ি যখন উৎপাদন করছে, তখন কি এই বইটা যেরকম তাকে কাগজ কিনতে হচ্ছে, তারপরে তাকে ছাপাতে হচ্ছে, তারপরে সেটা বাধাই করতে হচ্ছে, তার একটা খরচ হয়। সেটাতে মানে সে একজন ব্যক্তি করছে এটা, বা একটা শাড়ি সুতো কিনতে হচ্ছে, সেই সুতোটা মজুরি দিয়ে সেটাকে কাপড়ের আকারে তৈরি করতে হচ্ছে, তারপরে সেটাকে রং করতে হচ্ছে, মানে কত এটাও সব প্রসেসগুলো করে তারপরে একটা সম্পূর্ণ কাপড় তৈরি হচ্ছে। তাহলে সেই কাপড়টা তৈরি হলো বা বই তৈরি হলো, সেটা হচ্ছে উৎপাদন হলো। সেই উৎপাদনের পরে সেই উৎপাদন করলো, তাহলে সেটাকে একজন উৎপাদক ব্যক্তি করলো, সেটা সে যে একজন উৎপাদক ব্যক্তি। এবার সে কী করলো, সে তার হয়তো 100 টাকা, তার বইটা বা শাড়িটা 100 টাকা হয়তো সে খরচ হলো তার। এবার সে কী করে, সেই 100 টাকাটাকে সেই শাড়িটার উপর সে লিখে রাখে, কিছুটা বেশি লিখে রাখে। সেটাকে বলে ধার্য মূল্য। সে বেশি লিখে রাখে, মানে সে হয়তো 150 টাকা লিখে রাখলো, সে 150 টাকা লিখে রাখলো। এবার 150 টাকা লিখে রাখার পরে এবার এই উৎপাদক ব্যক্তি কি করলো, যে হোলসেলার আছে তাদের কাছে বিক্রি করবে, সে শাড়িটা বা বইগুলো বিক্রি করবে। সেটা হচ্ছে তাহলে তার এখান থেকে সে ক্রয় মূল্য সে কিছুটা ছাড় দেবে, হয়তো সে 30% ছাড় দিল। এখানে এটা যেরকম এখানে 20% ছাড় দিয়েছে, 20% ছাড় দিলে সে এই যে 120 টাকা হয়েছে তার। এখানে সে 20% ছাড় দিয়ে ক্রয় মূল্যে বিক্রি করেছে। তবে তার কি তাহলে এই উৎপাদক ব্যক্তি, মানে যে উৎপাদন ব্যয়ের থেকে তার কি 20 টাকা লাভ হলো, তার 20 টাকা লাভ হলো, 20 টাকা লাভ হলো তার। ব্যাস, এটা তো মিটে গেল, 20 টাকা লাভ তো মিটে গেল তার, এই উৎপাদন ব্যক্তির। এবারে এই ক্রয় মূল্যের উপর, এই ক্রয় মূল্য মানে যে বিক্রেতা কিনলো, হোলসেলার, এই হোলসেলার কি করবে, এই হোলসেলার আবার আমাদেরকে বিক্রয় করবে সেই বইগুলো বা শাড়িগুলো যা হোক। সে কী করবে, সে আবার হয়তো সে আমাদেরকে 120 টাকায় কিনেছিল, সেই তো আমাদেরকে 130 টাকায় বিক্রি করছে, তার মানে সে তখন 10 টাকা লাভ করছে। যাই হোক, 110 টাকায় লাভ করে, যে 130 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ করে। যদি এই 120 থেকে যদি কমে যেত, মনে করে এখানে 110 টাকায় সে বিক্রি করতো, তবে কি তার 10 টাকা ক্ষতি হতো। মানে 20 থেকে 120 টাকা কিনেছিল, সেখানে 110 টাকা বিক্রি করছে, তার মানে তার 10 টাকা ক্ষতি হতো তার। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফান্ডা। এইটা সবসময় মাথায় মনে রাখলে, এই ছকটা তোমরা সবসময় মাথায় মনে রাখবে। এই ছকটা যদি মাথায় মনে রাখো, তবে তোমাদের লাভ ক্ষতির অঙ্কগুলো খুবই সহজে করতে পারবে। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? দেখো, ক্রয় মূল্যের উপর 20% মান আমরা ধরে নিচ্ছি সিপি কস্ট প্রাইসড আর এসপি সেল প্রাইস। দেখো, ক্রয় মূল্যের উপর 20% নাম, আমরা যদি ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে বিক্রয় মূল্য কত? নিশ্চয়ই 120 হবে, তবেই তো 20% লাভ হবে। যে ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, তবেই 20% লাভ হবে। এবার দেখো বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ করো, মানে এই 120 টাকায় কতটা লাভ হচ্ছে, যদি আমরা বিক্রয় মূল্যের উপর লাভটা বের করতে চাই। তাহলে আমাদের দেখো, অ্যাকচুয়ালি তো 20 টাকা লাভ হচ্ছে, 20 টাকা লাভ হচ্ছে, 20 টাকা মানে 120 টাকা বিক্রি হচ্ছে, 120 টাকা, 100 টাকার জিনিস 120 টাকা বিক্রি হচ্ছে, তাহলে কি 20 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাদের এবার এরপরে 20 টাকা লাভ করতে হবে। তাহলে 120 টাকায় লাভ হচ্ছিল 20 টাকা। এবার 1 টাকায় কত লাভ হবে, 1 টাকায় তাহলে 20/120,
এবার আমাদের তো বলছে শতকরা, মানে 100 টাকায় কতটা লাভ হবে সেটা বের করতে হবে। আমাদের 100 টাকায় কতটা লাভ হবে সেটা বের করতে হবে। তাহলে 100 টাকায় কতটা লাভ হবে, তাহলে এর সাথে 100 গুণ। তাহলে কাটাকাটি করলে দেখো আমাদের এই 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 6 হয়, আবার 2 দিয়ে কাটলে 3, এখানে 50। তাহলে 50/3 মানে 16.2% ভাগ করলে 16.2%। তাহলে এইটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত? সি দাগটা, 16.2%। দেখো 2 দাগের অঙ্ক কী বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা কস্ট প্রাইস লিখে নিই, কস্ট প্রাইস আর সেল প্রাইস। দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি, আমরা যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 80 টাকা হবে, তবেই 20 টাকা লাভ হবে। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য হবে 80, তবে আমাদের 20 টাকা লাভ হবে। এবার বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ আমাদের বের করতে হলে ক্রয় মূল্যের উপর নিশ্চয়ই 20 টাকা লাভ হচ্ছিল, তাহলে ক্রয় মূল্য মানে কি 80 টাকায় যদি 20 টাকা লাভ হয় তাহলে আমাদের শতকরা বের করতে বলেছে, মানে 100 টাকায় কত বেরোবে সেটা আমাদের বের করতে হবে। 80, 20/80, এবার 100 টাকায় তাহলে কত, 100তে কত বেরোবে, তাহলে এর সাথে গুণ করে দাও 100। তাহলে দেখো 4 × 80, 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে 25%, এই 25% আমাদের লাভ হবে। তাহলে আমাদের কি এই শতকরা কত লাভ হবে, শতকরা 25% লাভ হবে, শতকরা 25% লাভ হবে। দেখো 3 দাগ কী বলেছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুবই ভালো। দেখো কি বলেছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পাচ্ছে, তার মানে কি 110টি আম বিক্রি করলে 120টি আমের ক্রয় মূল্য পায়, মানে আমরা মনে করছি 120টি আমের ক্রয় মূল্য ধরছে 120 টাকা যদি হয়, তাহলে 110টি, একটি আমের ক্রয় মূল্য কত, একটি আমের ক্রয় মূল্য তবে 1 টাকা, 110টি, তবে 110টি আমের ক্রয় মূল্য কবে, 110টি আমের ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হয় তাই 110 টাকা, কিন্তু এই 110টি আম বিক্রি করছে 120 টাকায়, 110টি আম বিক্রয় করছে 120 টাকায়। দেখো তাই বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্যে, তার মানে কি 110টি আম বিক্রি করছে 120 টাকায়, কিন্তু আমার কিনা ছিল 110টি আম, ক্রয় মূল্য কত ছিল 110 টাকা, কিন্তু আমি বিক্রি করছি 120 টাকায়, তখন আমার এখান থেকে লাভ হচ্ছে কত, 10 টাকা লাভ হচ্ছে। তাহলে এই 10 টাকাটা লাভ হচ্ছে কত, 110টি আম বিক্রি করলে তবেই এই 10 টাকাটা লাভ হয়। তাহলে 110টি আম বিক্রি করে লাভ হচ্ছে 10 টাকা, একটি আম বিক্রি করে কত টাকা লাভ হবে, তাহলে 110, 10/110। এবার 100টি আম বিক্রি করে কত টাকা লাভ হবে, 100টি আম বিক্রি করে লাভ হয়, এর সাথে 100 গুণ হয়ে যাবে, তাহলে এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আবার আমাদের 100/11 সমান 9 11 99, 1/11। দেখো আমাদের অ্যান্সার হবে তাহলে এইটা, এত %, তাহলে আমাদের অ্যান্সার সি। খুবই সুন্দর অঙ্ক, দেখতে থাকো তোমরা। দেখো 4 দাগের কোশ্চেন কী বলেছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 210 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? দেখো বলছে সময় মতো জমা করলে 15% ছাড় পায়, তার মানে কি আমরা যদি ইলেকট্রিক বিল 100 টাকা হয় তাহলে তাকে পে করতে হচ্ছে কত, 85 টাকা পে করতে হচ্ছে, তার মানে 100 টাকায় সে 15 টাকা ছাড় পাচ্ছে, তাই বলেছে 15% ছাড় পাওয়া যায়, তার মানে 100 টাকা তাকে পে করতে হচ্ছে 85 টাকা, তার মানে কি 100 টাকায় 100, তাহলে কি বিল হচ্ছে 100 টাকায় ছাড় পাওয়া যায় হচ্ছে 15 টাকা, তার মানে কি আমাদের যদি 15 টাকা যদি ছাড় পাই, 15 টাকা ছাড় পালে তাহলে আমাদের ইলেকট্রিক বিল হচ্ছে কত, 100 টাকা, 15 টাকা যদি ছাড় পাই তাহলে ইলেকট্রিক বিল হচ্ছে 100 টাকা। এবার আমাদের বলে দিয়েছে দেখো 210 টাকা ছাড় পাচ্ছে, তাহলে 1 টাকা যদি ছাড় পাই তবে কত হয়, 1 টাকা ছাড় পারলে 100/15। এবার যদি 210 টাকা ছাড় পাই, 210 টাকা ছাড় পালে তাহলে কত টাকা হবে, এর সাথে তাহলে 210 গুণ করে দাও,
দেখো আনসার হয়ে গেছে। তাহলে আমাদের 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, আর 3 5 15, 3 দিয়ে 210কে কাটলে 70, তাহলে 7 দুগুণে 14, 00, মানে 1400 টাকা। তাহলে ইলেকট্রিক বিল কত ছিল আমাদের? সি দাগটা অ্যান্সার, সি 1400 টাকা, সি দাগেরটা অ্যান্সার। দেখো এই অঙ্কটা কী বলেছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 200 এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? দেখো তাহলে আমাদের টোটাল সে পুস্তককারকটা 2000 কপি বই ছাপাবে এবং 2000 কপি বইয়ের জন্য তার কাগজ কিনেছে 3875 টাকার কাগজ কিনেছে। ছাপানোর জন্য খরচ হয়েছে 3315 টাকা, আর বাঁধানোর জন্য খরচ হয়েছে 810 টাকা। তাহলে এই তিনটে যোগ করলে তার উৎপাদন ব্যয় কতটা হলো 2000 কপির, সেটা পাবো। তাহলে আমরা দেখো 10 শূন্য হাতে 1, 20 শূন্য হাতে 2, আচ্ছা 6 আর 8, দেখো 8000 টাকা তার খরচ হচ্ছে উৎপাদনের জন্য। এবার দেখো 2000 কপি বই ছাপিয়েছিল, তাহলে এবার 2000 দিয়ে ভাগ করে দাও এটাকে। তাহলে 2000 দিয়ে ভাগ করলে দেখো তাহলে হয় হচ্ছে আমাদের 2000 দিয়ে কাটলে 4 বার যায়, 4 দুগুণে 8, মানে 4 টাকা। তাহলে এক একটা বইয়ের জন্য সে 4 টাকা খরচ হয় এক একটা বইয়ের জন্য। এবার কি বলেছে দেখো, তিনি পুস্তক বিক্রেতাদের, মানে দেখো আমরা কি বলেছিলাম, আমরা ধরো এখানে 3 জন লোক, এখানে হচ্ছে উৎপাদন ব্যয়, এখানে ধার্য, আর এখানে বিক্রেতা। দেখো ধার্য উৎপাদন ব্যয় আমাদের 4 টাকা হয়েছে। এবার ধার্য মূল্য সে কিছুটা বেশি লিখে রাখবে, সেটা আমি জানি না, সেটা বলেছে 20%, মানে বেশি লিখে 20% ছাড় দিয়েছে। আর বিক্রেতার লাভ মানে কি, সেটা বিক্রেতাকে বিক্রি করলে সে আবার 20% লাভ করছে। তবে কি দেখো এখানে, তাহলে আমাদের এখানেটা এই দুটো তো জানি না, তাহলে আমাদের এরপরে এই 4 টাকার পরে আমরা যদি এখানে দেখো 20% লাভ, তার মানে আমি যদি 120 দিই বাই 100, এটা যদি গুণ করে দিই, এটা হচ্ছে বিক্রয় মূল্যটা বেরোবে, বিক্রয় মূল্য। আমরা এটা 4 দিয়ে যদি এটা গুণ করি তাহলে এই বিক্রয় মূল্যটা বেরোবে। আর এর সাথে যদি এবার দেখো বলছে 20% ছাড় দিয়েছে, তার মানে কি 20% ছাড় মানে আমরা 100/80 এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের ধার্য মূল্যটা বেরোবে। এবার দেখো কাটাকাটি করে দেখি আমরা, তাহলে 0 0, এই 0 কাটা যাচ্ছে, এই 0 কাটা যাচ্ছে, তাহলে 4 পরে থাকছে। 4 দিয়ে যদি 8কে কাটি 2 দিয়ে 6কে 12কে কাটলে 6, তাহলে 6 টাকা। আমাদের দেখো 6 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হবে 6 টাকা। তাহলে অ্যান্সার এ দাগটা হবে 6 টাকা। এক একটি বইয়ের ধার্য মূল্য হলো 6 টাকা, হবে। দেখো 6 দাগের অঙ্ক কী বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো খুবই ভালো একটা অঙ্ক। কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, এটার মানে কি, মনে করো কোনো একটা দ্রব্য 100 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে তার বলেছে 20% ক্ষতি হয়েছে, তবে তার ক্রয় মূল্যটা কত ছিল? নিশ্চয়ই 120 টাকা ছিল। বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, মানে কি, মনে করো তুমি যে কোনো একটা জিনিস বাজার থেকে বিক্রি করলে 100 টাকায়, তাহলে তোমার ক্রয় মূল্যটা কত ছিল? তোমার যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে তোমার ক্রয় মূল্যটা কত ছিল? নিশ্চয়ই 120 টাকা হবে ক্রয় মূল্যটা, কারণ আমাদের বলে দিয়েছে 20% ক্ষতি। তাহলে 100 টাকা সেল প্রাইস হলে কস্ট প্রাইস হবে হচ্ছে, কস্ট প্রাইস 120। তো এবার মনে হচ্ছে আমাদের 480 টাকা বিক্রি করলে ক্রয় মূল্যটা কত? তাহলে আমাদের 100 টাকা যদি সেল প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস 120। এবার একে কত হবে? একে
এখানে নিচে 100 চলে আসবে। এবার বলেছে 480 টাকা বিক্রয় করেছিল, তাহলে 480-তে সেল প্রাইস কত হবে, কস্ট প্রাইস কত হবে, তাহলে একসাথে গুণ করে দাও। কাটাকাটি করলে এটা কাটা, তাহলে 12 আর 48 পড়ে আছে, গুণ করলে 12 5 বারং 6 বারং 96, 6 হাতে থাকে 9, 4 বারং 48 আর 9 57, এত টাকা 576 টাকা। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। দেখো বিদাগটা অ্যান্সার 576 টাকা। দেখো 7 দাগের অঙ্ক কী বলেছে, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত। দেখো এখানে মনে করে নাও আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, এবার পরপর ছাড় দিচ্ছে, প্রথমে 20% ছাড় দিচ্ছে, পরে 10% ছাড় দিচ্ছে, তাহলে এটার সাথে গুণ করে দাও। 20% মানে 80/100, আবার আরেকবার গুণ করে দেয় যদি পরে আবার 10% ছাড় দিচ্ছে, এটা মানে 90/100। এবার এটাকে গুণ করে দাও, কাটাকাটি করে দাও, 100 100, এই 0 এই 0 এই 0 এই 0, মানে 8 নং 72 টাকা। দেখো এই 72 টাকা আগে যদি 100 টাকা ক্রয় মূল্য ছিল তাহলে হচ্ছে 72 টাকা, তাহলে আমাদের ছাড় পেয়েছে কত, 100 থেকে, তাহলে 72 বাদ দিয়ে দাও, তাহলে হয়েছে 28 টাকা। এই 28 টাকা ছাড় পেয়েছে মানে 28% ছাড়, সমতুল্য ছাড় কত হবে, তাহলে সিধা একটা অ্যান্সার হবে 28%। দেখো 8 দাগ কী বলেছে, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতা শতকরা লাভ কত। দেখো সে ওষুধ বিক্রেতা কি করেছে, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে, মানে আমি মনে করি যদি ধার্য মূল্য 100 টাকা হয় তাহলে সে 20% ছাড়ে ওষুধ কিনেছে, 20% ছাড়ে ওষুধ কিনেছে, তার মানে কি সে 80 টাকায় কিনেছে ওষুধটা। ধার্য মূল্য যদি 100 হয় তাহলে সে 80 টাকায় ওষুধ কিনছে, যেহেতু বলেছে 20% ছাড়, তবে তার লাভ হচ্ছে কত, 20 টাকা লাভ হচ্ছে ক্ষেত্রে। সে আবার কি বলছে, ওষুধ বিক্রেতা ধার্য মূল্যে ওষুধ বিক্রি করছে, তার মানে সেই এই টাকাটাই আবার বিক্রি করছে, তাহলে তার 20 টাকা লাভ হচ্ছে, তাহলে 80 টাকায় তার কি, এই 80 টাকায় তার 20 টাকা লাভ হচ্ছে। 80 টাকায় যদি 20 টাকা লাভ হয় তাহলে একে কত, আর আমাদের 100ই কত, যেহেতু বলেছে শতকরা কত লাভ, তাহলে 100ই কত হচ্ছে, তাহলে গুণ করে দাও। দেখো 4 কুড়ি 80, 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে 25%। দেখো দেখো একটা গোপন তথ্য বলে দিচ্ছি, যদি কখনোই পার্সেন্টের উপর যদি লাভ বলে তাহলে সেক্ষেত্রে সবসময় অ্যান্সার হবে 25, আর যদি 20%-এর উপর যদি লোকসান বলে, 20%-এর উপর যদি লোকসান বলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 16.2/3%। এইটা যদি লোকসান বলে সেক্ষেত্রে এরকম হয়, এটা হয়, আর যদি লাভ বলে তাহলে সবসময় 25 হয় অ্যান্সার। এটা মনে রাখো, কারণ অঙ্ক আমাদের করার দরকার পড়ে না যদি এইটা মনে রাখতে পারো, কারণ 20% হবেই, 25 হবেই শিওর, 20% যদি লাভ করতে হয় তাহলে 25 হবেই অ্যান্সার। দেখো 9 দাগের কোশ্চেন বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। দেখো একদম সহজ অঙ্ক একটা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত যদি এত হয় শতকরা লাভ কত। হ্যাঁ খুবই সহজ অঙ্ক। দেখো কি, আমাদের যদি ক্রয় মূল্য যদি 10 হয় তাহলে বিক্রয় মূল্য কত, 11 বলেই দিচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তাহলে 10 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। আমাদের ক্রয় মূল্য আমরা আনুমানিক ধরে নিচ্ছি, ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে লাভ কত, 1 টাকা। তাহলে 10 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে 1 টাকায় কত হবে, 1/10, আর 100 টাকায় কত হবে, 100 টাকায় তাহলে এর সাথে 100 গুণ, 0 কাটা, তাহলে ধর 10%, আমাদের অ্যান্সার 10%, তাহলে আমাদের এইটা অ্যান্সার বি হবে 10%। দেখো 10 দাগের কোশ্চেন, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন, তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। খুবই সুন্দর একটা অঙ্ক। দেখো কি বলেছে, 20% ক্ষতিতে বিক্রয় করলেন, তার মানে আমরা যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 80 টাকা, যেহেতু 20% ক্ষতি হচ্ছে। এবার কি বলেছেন, তিনি 200 টাকা এক্সট্রা যুক্ত করেছেন, মানে এই 80 টাকা না বিক্রি করে যদি এর সাথে আরও বেশি টাকা 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতেন
তবে তার 5% লাভ হতো। তার মানে কি 100 টাকা হলে 105 টাকা হতো। 5% 100 টাকা বলেছে, 5% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তো সেক্ষেত্রে তখন 105 টাকা হতো। তিনি 200 টাকা যুক্ত করে, তার মানে এবার দেখো এইটা এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 20 আর 105-এর মধ্যে ডিফারেন্স 25 টাকা। 25 টাকা, তাহলে এই 25 টাকাটাই তো আমাদের হচ্ছে এক্সট্রা হয়েছে, এক্সট্রা বেড়েছে, এই 25 টাকাটা এক্সট্রা বেড়েছে। এই এক্সট্রাটাই 25 টাকা যদি এক্সট্রা বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো 25 টাকা যদি এক্সট্রা বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কত, আমাদের ক্রয় মূল্য হয় 100 টাকা। এখানে দেখো আমাদের 25 টাকা এক্সট্রা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। তাহলে 25 টাকা এক্সট্রা যদি বাড়ে তাহলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা যদি এক্সট্রা বাড়ে তাহলে ক্রয় মূল্য হবে 25/100/25। আর যদি এবার বলেছে 200 টাকা এক্সট্রা বৃদ্ধি পাচ্ছিল তবেই তো 5% লাভ হচ্ছিল, তাহলে 200 টাকা যদি এক্সট্রা বৃদ্ধি পায় তাহলে কত, আমাদের সাথে 200 গুণ করে দাও, তাহলে দেখো আমরা 25 দিয়ে কাটলি, 4 25 100, এবার 4 দিয়ে এটা গুনলে 800 টাকা। দেখো আমাদের সুন্দরভাবে অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার 800 টাকা। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি আরেকবার হয়তো এটা তখন বুঝিয়ে দেবো, এটা আরেকবার নিয়ে আসে অঙ্কটা। হ্যাঁ দেখো এটা শর্ট ট্রিকের সাহায্যে করলে সুবিধা। আমরা যদি এবার এক্স ধরে যদি করি তবে সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে অঙ্কটা। আর তোমরা জানো তো কম্পিটিটিভ পরীক্ষায় একমাত্র শর্টকাটটাই সব থেকে সুবিধা বেশি, যত শর্টকাট শিখবে তত তোমার কাছেই মঙ্গল। দেখো এই অঙ্কটা কি বলেছে, এক ব্যবসায়ী 1 টাকায় 10টি ক্লিপ বিক্রি করে 40% লাভ করে। সে 1 টাকায় কতগুলি ক্লিপ কিনেছিল? দেখো এখানে বলেছে 1 টাকায় 10টি বিক্রি করে 40% লাভ করছে। 1 টাকায় যদি 10টি বিক্রি করে 40% লাভ করে তবে কি সে নিশ্চয়ই 1 টাকায় 10টির বেশি কিনেছিল, তবেই তো লাভ করবে। 1 টাকায় যদি সে বেশি কেনে এবং কম বিক্রি করে তবে সে তার লাভ হবে, তাহলে নিশ্চয়ই এখানে সে 1 টাকায় 10টির বেশি কিনেছিল। তাহলে দেখো এটা কীভাবে করতে হয়, 10 ইন্টু এখানে দেখো 40%, 40% মানে কি 140/100। এবার দেখো এইটা কখন আমরা এখানে দুটো বোঝাই, 140/100 বা 100/140। এবার আমরা এই 10-এর সাথে কখন কোনটা কিভাবে গুণ করব, 140/100 গুণ করব না 100/140 গুণ করব, কী করে গুণ করব, এইটাই সব থেকে বোঝার বড় জিনিস। এইটা যে বুঝতে পারবে সে অঙ্কগুলো করতে তার কাছে কোনো সমস্যা নেই। দেখো আমরা যেহেতু এখানে 10টির বেশি কিনেছিল 1 টাকায় তবে সে লাভ করছিল, তবে তার মানে কি আমরা যদি এইটা গুণ করি 140/100 তবেই সে তার 1 টাকায় বেশি কিনেছিল সেটা পাবো। কিন্তু এইটা গুণ করলে কখনোই আরও কম, 10টার থেকে আরও কমে যাবে, তার মানে নিশ্চয়ই আমরা এইটা গুণ করব না। তাহলে আমাদের গুণ করতে হবে এইটা 140/100। এবার দেখো কাটাকাটি করে দাও, এই 0 0 = 10, 14টি। দেখো 14টি অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার সি হবে। দেখো 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায়, তোমরা যদি এইগুলো অ্যাকচুয়ালি মাথায় ঢুকিয়ে নাও একবারে। অঙ্ক বেশি কঠিন না, আমরা না বুঝতে পারার জন্যই আমাদের কাছে কঠিন লাগে। দেখো এই অঙ্কটা কি বলেছে, একজন বিক্রেতা 4% ক্ষতিতে কাপড় বিক্রয় করার বিজ্ঞাপন দেন, কিন্তু একটি ভুল মাপের স্কেল ব্যবহার করে সে 25% লাভ করে। স্কেলটির প্রকৃত দৈর্ঘ্য কত? দেখো আমরা মনে করছি 100 মিটার 100 সেমি হচ্ছে প্রকৃত মাপ, 4% ক্ষতিতে কাপড় বিক্রি করছে মানে সে 96 সেমি কাপড় দিচ্ছে, কিন্তু স্কেলে ভুল থাকার জন্য সে 25% লাভ করছে। তার মানে কি এখান থেকে সে 125, তাহলে 125 হচ্ছে, যেহেতু 25% লাভ বলেছে 125, সে 25% লাভ করছে। তার মানে কি সে 96 থেকে, আমাদের দেখো যেহেতু 4% ক্ষতি এবং 25% লাভ, তার মানে সে কি স্কেলটার প্রকৃতি দৈর্ঘ্য 96 থেকে কম, তবেই তো তার লাভ হবে। যে 4% ক্ষতি যেহেতু করছে কিন্তু 100 টাকা ছিল তার 100 সেমি,
100 সেমি ছিল, কিন্তু 96 সেমি সে দিচ্ছে, তারপরেও সে লাভ করছে। তার মানে কি, তার প্রকৃত স্কেলটার মাপ 96-এর থেকে কম। তাহলে 96 থেকে কম বের করতে গেলে কী করব, 96 ইন্টু, আমি কি বলেছি এবার, আগেবার বলেছিলাম যেরকম, এবার উপরে 100 যাবে, নিচে 125 আসবে, যেহেতু কম বের করতে হবে 96-এর থেকে। তাহলে এবার কাটাকাটি করে দাও, 25 দিয়ে কাটলে 4 আর এটা 5, গুণ করলে কত হয়, 4 দিয়ে 4 ছক 24-এ 4, হাতে 2, 4 নং 36, 38, নিচে 5 ছিল, 5 দিয়ে ভাগ করে দাও। এবার 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 ছক 30, দশমিক দিয়ে 0, তাহলে হচ্ছে 5 8 40, 5 8 40। তাহলে আমাদের এত সেমি, এই সেমিটা আমাদের অ্যান্সার, এত সেমি। তাহলে প্রকৃত মাপ ছিল 76.8 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হবে এ, 76.8। এই সেমিটা হচ্ছে তার প্রকৃত মাপ স্কেলের। দেখো এই অঙ্কটা কি বলেছে, পরপর দুটি ছাড় পাওয়ার পর 150 টাকা দামের একটি শার্ট 105 টাকায় পাওয়া গেল। যদি দ্বিতীয় ছাড় 12.5% হয় থাকে, তাহলে প্রথম ছাড় কত? দেখো বলছে কি, 150 টাকা একটা শার্ট ছিল, দাম ছিল, সেখান থেকে একটা ছাড় পেয়েছে, সেটা আমরা জানি না, এখানে কিছু দাম হয়েছে, এখান থেকে আবার একটা ছাড় হয়েছে, সেই ছাড়টা হচ্ছে 12.5%। এই ছাড়টা, এই দাম হয় 12.5% ছাড় দেওয়ার পরে দাম হয়েছে 105 টাকা, 105 টাকা দাম হয়েছে। তাহলে এই ছাড়টা বলেছে, এই যে ছাড়টা দিয়েছে, এই ছাড়টা আমাদের কত বের করতে হবে। তাহলে আমরা দেখো, আমরা এখানে বলেছে, আমরা তাহলে এই পিছন দিক থেকে অঙ্কটা করি। তার মানে 105 গুণ, আমরা যদি দেখো এখানে 12.5% ছাড় বলেছে, তো মানে এই ছাড়টা আমরা যদি এরকম লিখি, উপরে 100 লিখে দাও, আর 12 ছাড় মানে হয় কত, যেহেতু ছাড় বলছে, তার মানে 100 থেকে কমে যাবে, তার মানে হবে 87.5। এবার গুণ করে দাও, কাটাকাটি করে দাও, 0 উঠে দশমিক উঠে গেলে উপরে 0, 25 দিয়ে কাটলে হয় উপরে 40, 4 40, আর এটা 25 দিয়ে কাটলে 3 25 75, 75 আর 12 125, 5 25 125। এবার দেখো আবার কাটো, 5 দিয়ে কাটলে 8, 5 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 7 15 105, 7 15 7 15 105, 15। এবার 15 আর এই 8 গুণ করলে হয় 120, 8 15 120, তাহলে 120। তার মানে এই দামটা, এই যে আমরা 150 টাকা জিজ্ঞাসা ছিল, এখানে 12%, তার মানে এই দামটা বেরোলো 120, এই দামটা 120 বেরোলো। এবার এখান থেকে কত টাকা ছাড় পেলো, 50 টাকা 120, তার মানে 30 টাকা ছাড় পেয়েছে। তাহলে 50 টাকায় 30 টাকা ছাড় হয়েছে, এখানে 50 টাকায় 30 টাকা, মানে 150 টাকায়, 150 টাকায় 30 টাকা ছাড়। তাহলে এবার এখানে দেখো, এর সাথে 100 গুণ করে দাও, তাহলে 0 0 0 কাটা, এই 10 আর এটা কাটলে 5 দিয়ে কাটলে 2, আর এখানে 5 দিয়ে কাটলে 3, এই 3 দিয়ে কাটলে 10, মানে 20। দেখো এখানে তাহলে এটা হবে 20%, এইটা হবে কত, 20%। এই 20% ছাড় দিলে তবে এই 120 টাকা আসবে। আবার এই 120 উপরে যদি 12.5% ছাড় দেয়, তবে এই টাকা আসবে। তাহলে আমাদের প্রথম ছাড়টা বের করতে বলেছে, প্রথম ছাড়, তাহলে আমাদের অ্যান্সার হবে বি, 20%। আমাদের অ্যান্সার বি, 20%। দেখো এই অঙ্কটা কী বললো, একজন অশিক্ষিত ব্যবসায়ী তার সমস্ত জিনিসের ধার্য মূল্য ক্রয়মূল্য থেকে 50% বেশি ধার্য করলো, এবং সে 25% লাভ করবে। এইভাবে ধার্য মূল্যের উপর 25% ছাড় দিল, তার প্রকৃত শতকরা লাভের পরিমাণ কত? দেখো বলছে, একজন অশিক্ষিত ব্যবসায়ী, সে মনে করো 100 টাকায় জিনিস কিনে সে ভাবলো কি
আমি ক্রয় মূল্যটা 100 টাকা কিনেছি, আমি লিখে রাখি 150 টাকা, যেহেতু 50% বেশি ধার্য মূল্য লিখে রাখছে, 50% বেশি ধার্য করলো, তার মানে 150 টাকা লিখে রাখছে। এবার সে ভেবেছে কি আমি যদি 25% 25% লাভ করব এবং 25% ছাড় দেবো, মানে এর উপরে ভেবেছে 25% যদি ছাড় দিই আমার তাহলে মানে 25 50 টাকা, যদি আমি 100 টাকায় কিনেছিলাম 150 টাকায় বিক্রি করছে সে ভেবেছে, তার মানে কি তার সে 50 টাকা লাভ, 50 টাকা বেশি লিখে রেখেছে। সে ভেবেছে এবার মনে করে আমি যদি 25% ছাড় দিই তাহলে 25 টাকা এখান থেকে ছাড় যাবে আর আমি 25 টাকা লাভ পাবো, কিন্তু সেটা কি হয় কখনো? এখান তো সবসময় যখনই আমরা এর উপরে ছাড় দেবো, 25% ছাড় দেবো বলেছে আর 25% লাভ করবে সে ভেবেছে। তাহলে আমি যখনই 150-এর উপর 25 টাকা ছাড় দেবো, 25% ছাড় করব, কখনই সে 25% লাভ করতে পারবে? কখনই পারবে না। দেখো তাহলে আমাদের সে কী বলেছে, 25% ছাড় বলেছে। তাহলে আমাদের আসলে এই 25% লাভ এটা কোনো ফ্যাক্টর না, এই 25% ছাড় দিয়েছে, তাহলে আমরা 150-এর উপর দেখি 25% ছাড় বলতে মানে কত, নিচে 75 হয়ে যাবে আর এখানে 100 হয়ে যাবে। তাহলে ছাড় কতটা হচ্ছে দেখো, তাহলে আমরা এই 0 0 কেটে যাচ্ছে, আমরা যদি 5 দিয়ে কাটি, 5 3 5 15, 5 2 10, তাহলে 3 এবার হচ্ছে কত, 3 75, 5 3 5 15, 5 হাতে 1, 3 7 21 22, 2 দিয়ে এবার 2 দিয়ে ভাগ করে দাও, 2 2 5-কে 1 2 আবার 2 1 2 5 লাভে, তাহলে 2 2 4, 1 থাকে দশমিক দিয়ে 0, তাহলে 5। দেখো তাহলে আমাদের এই টাকাটা আসে, তার মানে যখনই 150 টাকার উপর 25% ছাড় দিচ্ছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 112.5 টাকা, 112.5 টাকা। তার মানে কি সে 100 টাকা কিনেছিল, তার লাস্টে বিক্রি হচ্ছে কত, 112.5 টাকায়, তাহলে তার কত লাভ হচ্ছে, নিশ্চয়ই 12.5 টাকা লাভ হচ্ছে তার। তাহলে আমাদের অ্যান্সার হবে, দেখো এখানে অপশানগুলোও দেখো কিভাবে দিয়েছে, তাহলে অ্যান্সার হবে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 12.5 টাকা। দেখো আমি এই অঙ্কগুলো করাচ্ছি, সবই পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছে, কখনো রেল বা এসএসসি এমটিএস যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো, যে কোনো অঙ্ক করাচ্ছি সব অঙ্ক কোনো না কোনো পরীক্ষায় এসেছে। দেখো এই অঙ্কটা দেখো, একজন ব্যবসায়ী 36টি কলমের ধার্য মূল্যে 40টি কলম কিনল, যদি সে কলমগুলি 1% ছাড়ে বিক্রি করে তাহলে তবে শতকরা লাভের পরিমাণ কত? দেখো সে বলেছে 36টি কলমের ধার্য মূল্যে 40টি কলম কিনলো, মানে আমরা যদি এক একটি কলমের ধার্য মূল্য যদি 1 টাকা ধরি তাহলে 36টি কলমের ধার্য মূল্য কত হবে, 36 টাকা। তাহলে 36টি, সেই 36 টাকায় কিনছে 40টি কলম, মানে 40 টাকা হয়ে যাচ্ছে। তার মানে কি এই আবার এই 40 টাকার পরে 1% ছাড় দিই, তাহলে আমি যদি 40 টাকায় 1% ছাড় দিই তাহলে কত হয় দেখে নিই আগে। তাহলে উপরে 99, নিচে 100, কাটাকাটি করে দাও, 9 দিয়ে কাটলে 4 নং 36, 6 হাতে 3, 4 নং 36 আর 3 39, 39/10 = 39.6। তাহলে এই টাকাটাই বিক্রি করবে। দেখো 36টি কলম কিনছিল 40 টাকায়, সে 1% ছাড় দিচ্ছে, 1% ছাড় দিলে সে 40টি কলম, মানে এই টাকায় সে বিক্রি করছে, এই টাকাটাই বিক্রি, কিন্তু 36টি কিনেছিল তো সে 36টি, তাহলে 36টি কলম সে এই টাকায় বিক্রি করবে, তাহলে তার লাভ হবে কত, এখান থেকে তাহলে 36 বিয়োগ করলে তাহলে লাভ হচ্ছে দেখো 3.6, এই টাকাটা তার লাভ হচ্ছে 3 টাকা 6 টাকা, মানে 3 টাকা 6 পয়সায় এই টাকাটা লাভ হচ্ছে। এই টাকাটা লাভ হচ্ছে কার উপরে, সে 36টি কলমের উপরে লাভ হচ্ছে, কারণ সে 36টি কলম কিনেছিল কিন্তু পেয়েছিল, মানে কি 36টি কলমের ধার্য মূল্য ছিল, মানে 36 টাকায় কিনেছিল, 40টি কলম পেয়েছিল, তাহলে এই টাকাটা সে লাভ হচ্ছে তার, তাহলে এই 36টি কলমের উপর তার এই টাকাটা লাভ হচ্ছে, তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা শতকরা লাভ কি জানি, শতকরা লাভ মানে কি, লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় ইন্টু 100, এটা জানি আমরা শতকরা লাভ। তাহলে আমরা শতকরা লাভ এটা, তাহলে 36.6 আর এটা নিচে 36 লিখে দাও গুণটো 100, দেখো আমাদের শতকরা লাভ বেরিয়ে যাবে। তাহলে 0 0 এখানে নিচে 10 চলে আসে, 36 36 কাটলে 10 দিয়ে কাটলে 100 কাটলে 10,
তাহলে আমাদের 10%। দেখো আমাদের তাহলে অ্যান্সার হবে কত? আমাদের 10%। অ্যান্সার হবে সি, 10% আমাদের অ্যান্সার হবে। দেখো 16 দাগের অঙ্কটা, এ 400 টাকা দামের একটি জিনিস বিকে 20% লাভে বিক্রয় করলো। বি জিনিসটি সিকে বিক্রি করে এ কে দেওয়া দামের উপর 10% লাভ করলো। সি বিকে কত দামে দিয়েছে? বি সিকে কত দাম দিয়েছে? দেখো 400 টাকার একটা জিনিস এ, বি, সি তিনজনের মধ্যে হস্তান্তর হয়েছে। 400 টাকার একটা জিনিস, 400 টাকার একটা জিনিস এ বিকে 20% লাভে কিছু বিক্রি করেছে, আবার বি সিকে 10% লাভে বিক্রি করেছে। তবে এবার বলছে সি এর দাম, মানে সি বিকে কত দামে বিক্রি করেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এটা তো হয়ে গেল 400, 400 গুণ কী করো 20% মানে 120/100 করে দাও, আর একটার সাথে গুণ করে দাও। এবার যেটা 10% বলেছে তার মানে এখানে 110/100 করে দাও। দেখো আমাদের কাটাকাটি করে দাও, অ্যান্সার হয়ে গেছে। এই দুটো শূন্য শূন্য কাটা, এটা 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 কাটা, 11 12 132 গুণ 4 করলে হয় 4 দুগুণে 8, 3 4 12 2 হাতে 1, 4 4 5, 528 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে সি, 528 টাকা। দেখো এটা কি বলেছে, একটি জিনিস 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 400 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির দ্বিগুণ। জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? দেখো আমার মনে হয় তোমরা এই অঙ্কগুলো আগে ভিডিওটাকে পজ করে নিজেরা ট্রাই করো, তারপরে সলিউশনগুলো দেখো, তাহলে আমার মনে হয় ভালো হবে তোমাদের। দেখো আমরা তাহলে কি অঙ্কটা করি। কি বলেছে, একটি জিনিস 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 400 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির দ্বিগুণ। দেখো বলেছে 900 টাকায় কোনো জিনিস বিক্রি করেছে, আমরা ক্রয় মূল্য, এখানে নিশ্চয়ই ক্রয় মূল্য আছে, এখানে ক্রয় মূল্য আছে, আর এখানে 450 বলছে 450 টাকায় বিক্রি করলে ক্ষতির দ্বিগুণ। তাহলে এখানে দেখো এই 450 টাকায় বিক্রি করলে এখানে যেটা মানে হবে তার থেকে এই টাকায় বিক্রি করলে দ্বিগুণ পরিমাণে, মানে এখানে এই টাকায় যা বিক্রি করে 450 টাকা বলতে যা ক্ষতি হবে, এই টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। তাই বলেছে আমাদের, দেখো ভালো করে দেখো, 450 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির দ্বিগুণ, মানে এখানে যেটা আমাদের ক্রয়মূল্য যেটা আছে 450 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হবে 900 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। তার মানে এখানে 2 গুণ লাভ আর এখানে 1, তার মানে অ্যাকচুয়ালি কি 3 গুণ, এটা এই 900 টাকা আর এই 400-র মধ্যে 3 গুণ। এবার এই 900 টাকা আর 400 টাকার মধ্যে ডিফারেন্ট কত? 900 টাকা 450 টাকার মধ্যে ডিফারেন্ট কত? 450 টাকা। তাহলে 450 টাকাকে এই 3 গুণ দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কত দেখো 15, 3 15 45 হয়, তাহলে দেখো 150 টাকা হয়, 150 টাকা। তাহলে এখানে এই 1 ইউনিটের ভ্যালু 150 টাকা। তাহলে আমাদের দেখো এখানে তো 1 ইউনিট ছিল, তাহলে 450-এর সাথে যদি এই 150 যোগ করি তাহলে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে দেখো 600 টাকা। 600 টাকা ক্রয় মূল্য, দেখো 600 টাকা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বলেছে 600 টাকা ক্রয় মূল্য যদি হয় তাহলে 25% লাভ করতে হবে, তার মানে 600-র পরে 25% করে দাও, তাহলে আমরা কত বেরোয় দেখো 125/100। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, তাহলে 6 125 কত হয় 6 100 600, আর 6 25 সঙ্গে 150, তার মানে 750। তাহলে দেখো 750 টাকা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 750 টাকা। বি দাগটা অ্যান্সার হবে 750 টাকা। দেখো এই অঙ্কটা কী বলেছে, 12টি লজেন্স 1 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 1 টাকায় কতগুলি বিক্রি করলে তার 20% লাভ হবে? দেখো বলেছে 12টি চকলেট 1 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হচ্ছে, তার মানে কি 12টার থেকে নিশ্চয়ই 12টার থেকে কম ছিল তার ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য 12টার থেকে কম ছিল, কিনেছিল 12টার থেকে কম 1 টাকায় কিনেছিল, তাহলে 20% যেহেতু ক্ষতি বলেছে তাহলে 12টার থেকে নিশ্চয়ই 1 টাকায় কম লজেন্স কিনেছিল। তাহলে কত কম কিনেছিল দেখো, আমরা তাহলে ক্রয় মূল্যটা কী করে বের করবো, ক্রয় মূল্য এর সাথে যেহেতু ক্ষতি বলেছে
তার মানে 80/100 যদি গুণ করে দেওয়া হয় 12-র সাথে, তাহলে এটা তাহলে ক্রয় মূল্য বেড়ে যাবে। দেখো ক্রয় মূল্য বেরোবে এটা। তাহলে আমরা কাটাকাটি করি। আমরা 2 দিয়ে কাটলে 4, 5, তাহলে 4×48/5। এই 48/5 এটা হচ্ছে ক্রয় মূল্য বেরোলো। এবার দেখো এর বলেছে কি কত টাকায়, বলছে 1 টাকায় কতগুলি বিক্রি করলে তার 20% লাভ হবে। দেখো এবার 20, এই টাকাটা তার ক্রয় মূল্য বেরোলো। এবার বলছে 20% লাভ, তার মানে এর সাথে আমরা যেহেতু লাভ করতে হবে, তার মানে উপরে 100 আর নিচে 120 দিয়ে গুণ করে দাও। গুণ করে দাও, দেখো তাহলে আমাদের 0 0 কাটা, 12 দিয়ে কাটলে 4×48, 5 দিয়ে এই 2, 10কে কাটলে 2, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে, দেখো 4 দুগুণে 8, 8টি আমাদের অ্যান্সার হবে। দেখো আমাদের অ্যান্সার হবে তাহলে 8টি, অ্যান্সার বি 8টি। 8টি লজেন্স বিক্রি করলে তার 20% লাভ হবে। দেখো অঙ্কটা কি বলেছে, 40 টাকায় 45টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 24 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। দেখো 40 টাকায় 45টি লেবু বিক্রি করছিল, তাহলে 40 টাকায় যদি তার ক্রয় মূল্য ছিল, নিশ্চয়ই 45টির থেকে কম লেবু ছিল ক্রয় মূল্য। তাহলে 45-এর সাথে যদি আমরা যদি 20% ক্ষতি, 45-এর সাথে আমরা যদি এই 20% ক্ষতি মানে 80/100 গুণ করে দিই, তাহলে আমরা হচ্ছে 5 দিয়ে কাটলে 5 নং 45, আর হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 4, 4 নং 36। এই 36টি, এই দেখো এই 36টি যদি 34টি লেবু হচ্ছে 40 টাকায় ক্রয় মূল্য ছিল, তবে তার কোনো ক্ষতি হচ্ছিল না, মানে কি 40 টাকায় কিনেছিল, 40 টাকায় সে 36টি লেবু কিনেছিল। তবে এবার দেখো কি বলেছে, 24 টাকায় কতগুলো বিক্রি করলে তার 20% লাভ করতে হবে। 36টি লেবু সে 40 টাকায় কিনেছিল, তাহলে 40 টাকায় কিনেছিল সে 36টি লেবু। 1 টাকায় কটা কিনেছিল, 36/40, আর 24 টাকায় কটা ছিল আমরা সেটা বের করে নিই। 24 টাকায় কটা কিনেছিল, 24 টাকায় কিনেছিল, তাহলে আমরা কটা বের করে নিই। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 10কে 40, 4 নং 36, 2 দিয়ে কাটলি 5, আর 2 দিয়ে কাটলি 12, 9 12 108, 108/5 এতটি। 24টি লেবু এই টাকায় কিনছে, 24 টাকায় কিনছে হচ্ছে 108/5টি লেবু। এবার বলেছে 20% লাভ করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, এবার 108/5কে 5টির সাথে এই 20% লাভ মানে আমরা করে দাও উপরে 100 আর নিচে 120। এবার কাটাকাটি করে দাও, 0 0, 12 দিয়ে কাটলে 9 12 108, 5 দিয়ে কাটলে 2, 9 দুগুণে 18, তাহলে 18। এই 18টি, দেখো আমাদের এই 18টি তাহলে অ্যান্সার হবে, এই 18টি অ্যান্সার হবে আমাদের, 18টি লেবু। দেখো 20 টাকার অঙ্ক কী বলেছে, কোনো দ্রব্যের 4% এবং 6% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা, দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? দেখো অঙ্কটা দেখো কি বলছে, কোনো দ্রব্যের, তার মানে আমরা যদি মনে করো দ্রব্যটার দাম 100 টাকা, এবার 4% লাভে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 104 টাকা হবে। আর 6% লাভে বিক্রয় মূল্য কত হবে, 106 টাকা হবে। আমরা এবার এই বলেছে বিক্রয় মূল্যের পার্থক্য দেখো 3 টাকা, এখানে বিক্রয় মূল্যের পার্থক্য দেখো 2 টাকা হচ্ছে এখানে, কিন্তু আমাদের দেখো এরা সবসময় সমানুপাতিক হয় পার্থক্য, তার জন্য কোনো আমাদের এই 3 টাকার কোনো ঘাবড়ানোর দরকার নেই। আসলে এটা ঘাবড়ে দেওয়ার মতন অঙ্ক, 3 টাকা এখানে কোনো ভ্যালু না, আসলে এই দুটোরই অনুপাত করলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। দেখো অ্যান্সার বেরিয়ে, তাহলে আমরা যদি এটা 2 দিয়ে কাটলে এটা 52 হয়, আর এটা হচ্ছে 53 হয়, তাহলে এইটাই 52 53 এইটাই অ্যান্সার। আসলে এখানে 3 কোনো ফ্যাক্টর না, এখানে 2। আমাদের সবসময় এই পার্থক্য যদি কোনো দ্রব্যের উপর এরকম যদি পার্থক্য মানে 4% 6% এরকম যদি বলে দেয়, তাহলে সবসময় সেটা সমানুপাতিক হারে বাড়ে, সমানুপাতিক হারে এগুলো বৃদ্ধি পায়। তার জন্য এটা অ্যান্সার কোনো সেটা কোনো ফ্যাক্টরই না, আসলে অ্যান্সার এইটাই হবে। তাহলে আমাদের আমাদের অ্যান্সার হবে এইটা আমাদের।
আমাদের 52:53 মানে বি দাগটা অ্যান্সার হবে, এটা না, এটা অ্যান্সার, বি দাগটা অ্যান্সার হবে। দেখো আজ আমাদের ক্লাসটা এফ দিয়ে ছিল। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।